जय जिशु प्रेज द लर्ड কালভেরি প্রেয়ার ফেলোশিপের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের প্রচারের বিষয় বিশ্বাস। হালেলুয়া। বিশ্বাস শারীরিক শক্তি নয়। বিশ্বাস মানে এমন নয় বুদ্ধির প্রখরতা। বিশ্বাস এমন নয় যেটা আমরা শরীরে প্রকাশ করতে পারি। বিশ্বাসটা হলো আমাদের হৃদয়ের ভাষা। হালেলুয়া। বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যে থাকা প্রয়োজন। যারা মোটা তাদের মধ্যে, যারা রোগা তাদের মধ্যে, যারা লম্বা যারা বেটে, প্রত্যেকের মধ্যে আমরা যেরকমই হই না কেন, যে পরিবেশেই থাকি না কেন, আমরা যেন প্রত্যেকে বিশ্বাসের বীর হই ঈশ্বরের সামনে। হালেলুয়া। আর তখনই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন, ঈশ্বর আমাদের বিনতিকে শুনবেন। শুধু আমাদের নয়, যখন আমরা অন্যের হয়ে প্রার্থনা করব, তাদের হয়ে যে প্রার্থনাটা আমরা ঈশ্বরের কাছে করছি, সেই প্রার্থনা কখনো বিফলে যাবে না। হালেলুয়া। এমনই বিশ্বাস আমাদের মধ্যে থাকা প্রয়োজন। এখানে বলছে যে বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়ই জ্ঞান। তার মানে বিশ্বাস হলো এমন যেটা আমি আশা করেছি আর আমি মনে করে নিয়েছি যে সেটা আমার। হালেলুয়া। হালেলুয়া। আমি আশা করেছি আর যে বিষয়ে প্রার্থনা করেছি আমি মনে করছি যে সেটা আমি পেয়ে গেছি। প্রভু বলেছেন, যখন তোমরা প্রার্থনা করো, যেটা তোমরা প্রার্থনা করছো তোমরা বিশ্বাস করো যে সেটা তোমরা পেয়ে গেছো, আর সেটা স্বর্গীয় পিতা দ্বারা তোমাদেরকে দেওয়া হবে। হালেলুয়া। হালেলুয়া। যেটা আমরা প্রার্থনা করি, আমরা যেন বিশ্বাস করি সেটা পেয়ে গেছি, আর সেটা স্বর্গীয় পিতা আমাদেরকে দিয়ে দেবেন। এটাই হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাস আমাদের মধ্যে থাকা প্রয়োজন। এটাই আমাদের মধ্যে তৈরি করতে হবে আজকে। এই বিশ্বাসকে আমাদের মধ্যে আজকে বিল্ড আপ করতে হবে, যে বিশ্বাসকে নিয়ে আমরা পথ চলবো। হালেলুয়া। বিশ্বাস হচ্ছে গ্যারান্টি। আমাদের কাছে গ্যারান্টি দেয়, আমাদের কাছে প্রমিস করে, আমাদের কাছে প্রতিজ্ঞা করে যে যেটা আমরা প্রার্থনা করেছি সেটা আর অধুরা নয়, সেটাকে আমরা পেয়ে গেছি। বাইবেল এখানে বলছে যে বিশ্বাস দ্বারাই কিন্তু যারা প্রাচীন যুগে যারা ছিল, প্রাচীন যুগে নয়, বিশ্বাস দ্বারা যারা ইতিহাসের পাতায় যাদের নাম লেখা রয়েছে বাইবেলে, বিশ্বাস দ্বারা তারা জীবিত ছিল, বিশ্বাস দ্বারা তারা পথ চলেছিল, বিশ্বাস দ্বারা তারা এমনকি আশ্চর্য আশ্চর্য কাজ করেছিল, বিশ্বাস দ্বারা তারা ঈশ্বরের সঙ্গে কথোপকথন করেছিল, বিশ্বাস দ্বারা তারা বিজয় লাভ করেছিল। হালেলুয়া। আজকে সেই বিশ্বাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। বিশ্বাস এমনই একটা জিনিস যেটাকে আমরা দেখতে পাই না। বিশ্বাস থাকা মানে হলো আমি একটা জিনিসকে দেখতে পাচ্ছি না, অথচ আমি মনে করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি। বিশ্বাস এমনই একটা জিনিস যে আমি দেখতে পাচ্ছি না, তবু আমি মনে করে নিচ্ছি যে আমি সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিশ্বাস। এটা হচ্ছে বিশ্বাস। বাইবেল বলে যে আমরা যা চোখে দেখি তার কেন বিশ্বাস করব? যেটা আমরা হাতের কাছে পেয়ে গেছি সেটাকে কেন আমরা বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, যেটাকে এখন আমরা পাইনি সেটাকে। আমি প্রার্থনা করিনি, অথচ আমার কাছে একটা জিনিস এসে গেল, সেখানে বিশ্বাস নেই। আমি যেটা চেয়েছি সেটা সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেছি, তখন সেখানে বিশ্বাসের শেষ হয়ে গেছে। কিন্তু আমি প্রার্থনা করছি অথচ আমি সেটাকে পাইনি, তখন আমি বিশ্বাস করছি যে আমি সেটা পাবো। হালেলুয়া। তখন আমি বিশ্বাস করছি যে আমি সেটা পাবো। আজকের আমাদের পরিবারের সমস্যা হতে পারে, আজকের আমাদের সমাজের সমস্যা হতে পারে, সংসারের প্রবলেম হতে পারে, ব্যক্তিগত জীবনের প্রবলেম হতে পারে, কিন্তু যখন আমরা বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আসবো আর প্রার্থনা করব, ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনবেন আর উত্তর দেবেন। কিন্তু আমাদের বিশ্বাসের জন্য এতটুকু খামতি না হয়, ঘাটতি না ঘটে, কারণ বিশ্বাস দ্বারাই কিন্তু আমরা উত্তর পাবো। হালেলুয়া। হালেলুয়া। বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে তার দ্বারা সবকিছুই সম্ভব। হালেলুয়া। এমন কি আছে যে আমাদের ঈশ্বরের দ্বারা অসম্ভব? আমাদের ঈশ্বর কি অক্ষম? আমাদের ঈশ্বর কি দুর্বল? আমাদের ঈশ্বরের হাত কি পৌঁছাতে পারে না এমন কোন জায়গা আছে? আমাদের ঈশ্বর পারেন না এমন কোন কাজ আছে? আমাদের ঈশ্বর সামলাতে পারেন না এমন কোন সমস্যা আছে আমাদের জীবনে? কি আছে আমাদের জীবনে যা ঈশ্বরের দ্বারা অসম্ভব? আমাদের কাছে যদি বিশ্বাস থাকে তাহলে আমরা জানবো যে আমাদের ঈশ্বরের দ্বারা অসম্ভব বলে এই দুনিয়াতে কিছু নেই। হালেলুয়া। হালেলুয়া। আর এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসকে আমাদের মধ্যে তৈরি করতে হবে যে আমি যা কিছু আমার প্রভুর কাছে চাইবো, আমার প্রভু অকাতরে আমাকে দেবে না, তিনি কখনো তার হাতকে আমার থেকে গুটিয়ে নেবেন না। হালেলুয়া। হালেলুয়া। আর এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস আমার থেকে কেউ কেড়ে না নিক। আজকে যদি শয়তান আমাকে চ্যালেঞ্জ করে, আমি শয়তানকে চ্যালেঞ্জ করে বলবো, শয়তান আমি যিশুকে বিশ্বাস করি আর আমি জানি আমার যিশু শয়তান তোর উপরে আমাকে বিজয় দেবে। হালেলুয়া। হালেলুয়া। আজকে যদি আমাকে সমাজ চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ করে, আজকে যদি আমার পরিস্থিতি আমাকে চ্যালেঞ্জ করে,
আমি যদি এমন কোন সমস্যার মুখে থাকি যেখানে আমাকে মনে হবে দুর্বল আর সমস্যাকে মনে হবে সবল, আমি সমস্যাকে বলবো এই সমস্যা আমি এখানে দাঁড়িয়ে আছি প্রভু যিশুর উপর বিশ্বাস নিয়ে, আর আমি জানি সমস্যা আমি তোমাকে স্তব্ধ করে দেব আর বিজয় আমার হবে। হালেলুয়া। এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে বিশ্বাস। আর প্রভু তার শিষ্যদেরকে এই বিশ্বাসকে বিল্ড আপ করতে বলেছেন, তাদের মধ্যে এই বিশ্বাসের বীজকে তিনি দিয়ে দিয়েছেন, এই বিশ্বাসকে নিয়েই তিনি প্রশ্ন করেছেন। যখন শিষ্যরা নৌকায় করে যাচ্ছিল, এপার থেকে তারা ওপারে যাবে, আর প্রভু তাদেরকে নিয়ে নৌকায় উঠে তিনি চলেছেন, পথ চলেছেন, আর প্রভু বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেছেন। আর যখন তারা মাঝ সমুদ্রে পৌঁছালো, সেখানে একটা বিশাল ঝড় উঠলো, সমুদ্রের জল উতাল পাতাল হতে শুরু করেছে, নৌকায় আঘাত করছে, নৌকাটা টলমল করে ডুবতে শুরু করেছে। আর শিষ্যরা চিৎকার করে বলছে, প্রভু প্রভু আমাদেরকে বাঁচান, আমরা ডুবে গেলাম, আমরা মারা পড়লাম। কিন্তু প্রভুর কোনো সাড়া নেই, প্রভু বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন। আর তিনি উঠলেন, তিনি উঠে শিষ্যদের দিকে তাকালেন আর ঝড়কে তিনি ধমক দিলেন, ঝড়কে বললেন থামো, আর ঝড় সঙ্গে সঙ্গে থেমে গেল। তিনি শুধু ঝড়কে ধমক দেননি, শিষ্যদেরকেও ঘুরে ধমক দিয়েছেন আর বলেছেন তোমাদের বিশ্বাস কোথায়, তোমাদের বিশ্বাস কোথায়? যদি শিষ্যরা বিশ্বাস করতো আমাদের সঙ্গে যিনি আছেন তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ থাকতো না। শিষ্যরা যদি একবারের জন্য বিশ্বাস করতো যে আমরা নৌকার মধ্যে যাচ্ছি আর সমুদ্র অনেক বড়, নৌকাটা এত ছোট, ঝড় এত বড় আর আমরা এত ছোট, সমুদ্রের ঢেউ এত উতাল পাতাল করছে আর আমরা সেখানে ডুবে যেতে পারি, কিন্তু তার মাঝখানেও তারা যদি বিশ্বাস করতো যে আমরা যার সঙ্গে আছি নৌকায় তিনি রাজাদের রাজা আর তিনি সৃষ্টিকর্তা, কি করে এই নৌকা ডুবে, কি করে এই তরে ডুবে, যদি এই বিশ্বাস তাদের মধ্যে থাকতো তাহলে তারাই ঝড়কে বলতো ঝড় থেমে যাও, কারণ আমরা যাচ্ছি সমুদ্রের মধ্য দিয়ে প্রভুর সঙ্গে। হালেলুয়া। আজকের আপনি কেন একা মনে করছেন? আজকের আমরা কেউ একা নই, আপনি একা নন, আমি একা নই, আপনার পাশের লোক কেউ একা নয়। যদি আজকের কেউ অসহায় তাকে বলুন আপনি একা নয়, আজকে যদি কেউ অসুস্থ থাকে তাকে বলুন আপনি একা নেই, আজকে যদি কেউ দুর্বল থাকে আমাদের মধ্যে তাকে বলুন আপনি একা নয়, কারণ আমাদের সঙ্গে আমাদের তৈরিতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আছেন। হালেলুয়া। হয়তো আপনার কাছে পয়সা নেই, হয়তো আপনার কাছে সামর্থ্য নেই, হয়তো আপনার কাছে এমন কোনো ক্ষমতা নেই যে আপনি সবকিছু করতে পারেন, কিন্তু আপনার সঙ্গে রাজাদের রাজা প্রভুদের প্রভু যীশু খ্রিস্ট আছেন। হালেলুয়া। যার সঙ্গে যিশু আছেন তার শারীরিক ক্ষমতার প্রয়োজন হয় না, যার সঙ্গে যিশু আছেন তার আর্থিক ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু সে সব কিছুই করতে পারে। হালেলুয়া। হালেলুয়া। আজকে আমাদেরকে সেই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে হবে। বিশ্বাস এমনই একটা জিনিস যেটাকে সহজে ভেঙে ফেলা যায় না। আজকে আমাদের বিশ্বাসকে খাঁটি সোনার মতো করতে হবে। খাঁটি সোনা তখনই তৈরি হয় যখন সেটা আগুনের মধ্য দিয়ে যায়। খাঁটি সোনা তখনই তৈরি হয় যখন সেটা আগুনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। সোনাকে খাঁটি করবার জন্য তার ভেতর থেকে খাদকে বের করে নেওয়া হয়। আর কি করে খাদকে বের করা হয়? আগুনের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। আগুনের ভিতর দিয়ে যতক্ষণ সোনাকে পাঠানো হবে ততক্ষণ পর্যন্ত তার ভিতর দিয়ে খাদ বেরোবে না, আর যতক্ষণ খাদটা বেরিয়ে যাবে ততক্ষণ সোনা খাঁটি হবে না। তাই খাঁটি সোনা পাওয়ার জন্য সোনাকে আগুনের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় যেন সেটা খাঁটি হয়ে উঠতে পারে। আর আমাদেরকেও অনেক সময় পরিস্থিতি কঠিন অবস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যেন আমাদের বিশ্বাস সোনার মতো খাঁটি হয়ে উঠতে পারে। হালেলুয়া। আজকের আমাদের ঘর বাড়ি অনেক বড় হতে পারে, পরিস্থিতি অনেক ভালো হতে পারে, আমার অনেক বাড়ি থাকতে, আমার বাড়ি বড় হতে পারে, একটা গাড়ি থাকতে পারে, সুন্দর একটা পরিবার থাকতে পারে, কিন্তু যদি বিশ্বাস না থাকে তাহলে আমি খাঁটি সোনার মতো নই, আমি ডুপ্লিকেট। আজকে আমাকে খাঁটি সোনা হয়ে উঠতে হবে বিশ্বাস দ্বারা। হালেলুয়া। বাইবেলের কথা বলে বিশ্বাসীদের বাঁচবার একটাই তৈরি রয়েছে, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস দ্বারা ধার্মিকরা বেঁচে থাকবে। হালেলুয়া। পয়সা দ্বারা নয়, দৃষ্টি দ্বারা নয়, আমাদের শারীরিক শক্তি দ্বারা নয়, কিন্তু বিশ্বাস দ্বারাই ধার্মিকরা বাঁচবে। হালেলুয়া। হালেলুয়া। বিশ্বাস এমনই একটা জিনিস যেটাকে আপনি ধরে থাকবেন, পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন আপনি বিশ্বাসকে ছাড়বেন না, লোকে যত চ্যালেঞ্জ করুক না কেন আপনি বিশ্বাসকে ছাড়বেন না, রোগ যত কঠিন হোক না কেন, এমনকি হসপিটালে বেডে এমার্জেন্সিতে যদি শুয়ে থাকি তবু আমি জানবো আমার প্রভু আমার সঙ্গে আছে, আমি বিশ্বাসকে ছাড়বো না, প্রভুকে আমি ছাড়বো না। যখন আমি বিশ্বাসে হারবো শয়তান জিততে শুরু করবে, যখন আমি বিশ্বাসে দুর্বল হব শত্রু তখন লাফাতে শুরু করবে আর আনন্দ গান করতে শুরু করবে, কিন্তু যখন আমি বিশ্বাস দ্বারা চলতে শুরু করব আর বিশ্বাসকে বারবার আওড়াতে শুরু করব শয়তান ভয় পেতে শুরু করবে, রোগ সুস্থ হতে শুরু করবে, সমস্যা দূর হতে শুরু করবে আর জিত আমাদের হবে। হালেলুয়া। হালেলুয়া। সেই বিশ্বাস আজকে আমাদের মধ্যে তৈরি করতে হবে। প্রিয় শ্রোতা, এই বিশ্বাস খাঁটি জিনিস, এই বিশ্বাসকে ধরে রাখুন।
পরিস্থিতি অনেক কঠিন আসবে আমাদের জীবনে। অনেকে আছে যারা প্রার্থনায় বসবে না। অনেক সময় লোকে আপনাকে ডিসকারেজ করবে, নিরুৎসাহিত করে তুলবে, প্রার্থনায় আসার প্রয়োজন নেই। আপনারও মনে হবে যে প্রার্থনায় গিয়ে কি হবে, আপনারও মনে হবে বাইবেল খুলে কি হবে, আপনারও মনে হয় যিশুর নাম নিয়ে কি হবে, এতদিন ধরে প্রার্থনা করছি, রোগ তো সুস্থ হয়নি, এত তো আমি প্রভুকে ডেকেছি, কোনো সমাধান তো আসেনি। আপনারও মনে হবে অনেক সময় সন্দেহ আপনার মধ্যেও প্রবেশ করবে, কারণ শয়তান সেই সন্দেহের কীটকে আমাদের মনে সবসময় ঢুকিয়ে দিতে চায়, আর যেন সেই শয়তান সন্দেহের কীট আমাদের ভিতরে যেন বাসা তৈরি করে আর আমাদেরকে যেন ফোকরা করে দেয়। কিন্তু যিশু আমাদেরকে বলছেন তোমাদের মধ্যে যেন সন্দেহ এতটুকু যেন জায়গা না পায়। হালেলুয়া, হালেলুয়া। সন্দেহকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। তাই বলছে সমগ্র যুদ্ধ সজ্জাকে পরিধান করো যেন শয়তানের সমস্ত ছল চাতুরির বিরুদ্ধে তোমরা দাঁড়াতে পারো। হালেলুয়া। আজকে দুষ্ট আত্মা সমস্ত ছল চাতুরির বিরুদ্ধে যেন আমরা দাঁড়াতে পারি, তাই সমগ্র যুদ্ধ সজ্জা আমাদেরকে পরিধান করতে হবে। শয়তান আমাদের শত্রু, আঘাত করে অন্য কোথাও নয়। শয়তান আমাদের শত্রু, তার টার্গেট একটা জিনিসের উপরে, সেটা হলো আমাদের বিশ্বাস। সেটা কি? আমাদের বিশ্বাস। যদি আপনাকে বিশ্বাসে দুর্বল করতে পারে, আপনি চারিদিকে দৌড়ে বেড়াবেন আর ঈশ্বরের কাছে আসবেন না। যদি শয়তান আপনাকে বিশ্বাসে দূর করতে পারে, আপনি সব ডাক্তার দেখিয়ে নেবেন, কিন্তু ডাক্তারদের ডাক্তার প্রভুদের প্রভুর কাছে আপনি আসবেন না। যদি শয়তান আপনাকে বিশ্বাসে দুর্বল করতে পারে, তাহলে আপনি বলবেন সকলের সমান, যিশুকে আপনি প্রভু বলে গ্রহণ করবেন না। যদি শয়তান আপনাকে বিশ্বাসে দুর্বল করতে পারে, তাহলে আপনি বলবেন আমি সবকিছু করতে প্রস্তুত, কিন্তু টাইম নেই আমার কাছে মণ্ডলীতে যাওয়ার জন্য। যদি শয়তান আপনাকে বিশ্বাসে দুর্বল করে, তাহলে আপনি বলবেন না আমি সবকিছু ছাড়তে পারি, কিন্তু নেশা আমি ছাড়তে পারবো না। যদি শয়তান আপনাকে বিশ্বাসে দুর্বল করতে পারে, তাহলে আজ সবকিছুতে সে বিজয় লাভ করবে। কিন্তু আমরা কাকে সুযোগ দিচ্ছি? পবিত্রতাকে বিশ্বাস তৈরি করবার জন্য, না শয়তানকে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে? আসুন আমরা প্রভুকে ধরে থাকি আর বিশ্বাসকে তৈরি করি, কারণ বিশ্বাসে অনেকে দুর্বল হয়ে পড়বে শেষ সময়। বাইবেল এই কথা বলে, শেষ সময় লোকে প্রকৃত বিশ্বাস থেকে দূরে সরে যাবে, আর অনেক শিক্ষাতে তারা মনোযোগ করবে, অনেক পরামর্শে তারা মনোযোগ করবে, এমনকি গুণিন তান্ত্রিককে বাড়িতে নিয়ে এসে তারা অনেক কিছু কাজ করাবে, অথচ তারা বলবে যিশু 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 যিশু, আর হৃদয়ে তাদের বিশ্বাস নেই, কারণ তারা একদিকে শয়তানের দিকে পা দিয়ে আছে আর একদিকে যিশুর হাত ধরার চেষ্টা করছে। তারা জানে না যখন সময় আসবে তারা মাঝখানে পড়ে যাবে আর প্রভু আমাদেরকে স্বর্গে নিয়ে চলে যাবে, তারা পৃথিবীতে থেকে পড়ে যাবে। তারা জানে না, তারা জানে না কত বড় ভুল তারা করছে। তারা রাজাদের রাজা প্রভুদের প্রভুর সামনে এসে বলছে আমি বিশ্বাস করি না। তাদের মধ্যে বিশ্বাসের কমতি রয়েছে, বিশ্বাসের মধ্যে সন্দেহ রয়েছে। এই বিশ্বাস বিশ্বাস নয়, এই বিশ্বাস বিশ্বাস নয়। আজকের আমাদেরকে বিশ্বাস দ্বারা বাঁচতে হবে। বাইবেল কি বলছে? আমি যদি সবকিছু পেয়ে যাই হাতের কাছে, তাহলে কেন আমি ঈশ্বরকে বিশ্বাস করব? যদি আমি সবকিছু হাতের কাছে পেয়ে যাই, তাহলে বিশ্বাস করার কি আছে? আর কিছু থাকে না বিশ্বাস করার। কিন্তু আমি পাইনি, অথচ আমি বিশ্বাস করি আমি পাবো, আর সেটা হচ্ছে বিশ্বাস। হালেলুয়া। আর সেটাই হচ্ছে বিশ্বাস। আজকের এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। আমরা দৃশ্য দ্বারা চলি না, দৃষ্টি দ্বারা আমরা চলি না, বিশ্বাস দ্বারা আমরা চলি। হালেলুয়া। বিশ্বাস দ্বারা যেন আমরা চলি। চোখে আপনি যা কিছু দেখছেন সবকিছুই ঠিক নয়। চোখে আপনি যা কিছু দেখছেন তা চিরস্থায়ী নয়। আমরা দৃষ্টি দ্বারা যেন না চলি। অনেক সময় মনে হতে পারে ওর আছে কেন আমার নেই, ও এত বড় লোক হচ্ছে কিন্তু আমি কেন হচ্ছি না, ও এত ইনকাম করছে কিন্তু আমি কেন পাচ্ছি না, ও এত উন্নতি করছে কিন্তু আমি কেন। আমরা দৃষ্টি দ্বারা বিচার করতে শুরু করি, আর তখনই আমাদের পতন হতে শুরু করে। বিশ্বাস দ্বারা চলো, বিশ্বাস দ্বারা বাঁচো। কে বললে ঈশ্বর তোমাকে যোগাবে না? কে বললে ঈশ্বর তোমাকে সাহায্য করবে না? কে বললে ঈশ্বর আমাদের হাতকে ধরবে না? ওর আছে, হয়তো ঈশ্বরকে বিশ্বাস করেছে তাই আছে। ওর আছে, হয়তো সে ভালো কাজ করেছে। ওর আছে, সে হয়তো উন্নতি করতে শুরু করে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক। কিন্তু আমি কি আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা ঠিক রেখেছি? আমি কি আমার প্রভুর সঙ্গে হাতটা ধরে রেখেছি? আমি কি আমার প্রভুকে খুশি করার চেষ্টা করছি? আমার বিশ্বাসকে দিন প্রতিদিন তার উপরে বৃদ্ধি পাচ্ছে? আমি কি তার প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করি? আমি কি তার উপরে নির্ভর করি আমার জীবনে? যদি আমি প্রভুকে বিশ্বাস করি, ঈশ্বর এলিয়াকে খাইয়েছেন, আমাদেরকেও খাওয়াবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর এলিয়াকে খাইয়েছেন, আমাদেরকেও খাওয়াবেন। এই প্যান্ডেমিকের মধ্যে, এই করোনা ভাইরাসের সময় যখন সবকিছু বন্ধ, লকডাউন পড়ে গেছে, আপনার মাথায় টেনশন পড়ে গেছে, আপনি কি করে খাবেন? ঈশ্বর আপনাকে খাওয়াননি 2020 সালে? ঈশ্বর আপনাকে খাওয়াননি 2021 সালে? আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর 2022 সালে আপনাকে খাওয়াবেন? হালেলুয়া, হালেলুয়া। আপনি কি বিশ্বাস করেন? সবসময় হৃদয় নিজেকে বলেন হ্যাঁ আমি বিশ্বাস করি।
যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, তখনও আপনি বলবেন আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমাকে যোগাবেন। হালেলুয়া, তিনি আমাকে যোগাবেন। আমাদের শেষ অপশন নয় ঈশ্বর, আমাদের প্রথম অপশন। আমরা তার কাছে শেষে আসি না, আমরা তার কাছে প্রথমে আসি। প্রথমে আমরা চিন্তা ভাবনা করে নিই, অনেক দুশ্চিন্তা আমরা করে নিই, তারপরে অবশেষে আমরা ঈশ্বরের কাছে আসি আর বলি প্রভু তুমি আমাকে রক্ষা করো। না, ঈশ্বরের কাছে আমরা কখন আসবো? শেষে না শুরুতে? শুরুতে। প্রথমে ঈশ্বরের কাছে আসবো, পথ তিনি দেখাবেন। হালেলুয়া। বাইবেল বলে তোমার সবকিছু যা কিছু ঈশ্বরকে দিয়ে দাও, ঈশ্বর তোমার পথকে চালনা করবেন। হালেলুয়া। ঈশ্বর তোমাকে সামলাবেন। হালেলুয়া। জীবনের প্রথমটা যদি আপনি ঈশ্বরকে দিয়ে দেন, শেষ পর্যন্ত ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। হালেলুয়া। তাই প্রিয় বিশ্বাসীরা, আমি উৎসাহিত করতে চাই, আপনি যেখানেই থাকুন না কেন, যে পরিবেশে থাকুন না কেন, বিশ্বাসে কেউ যেন আপনাকে দুর্বল করতে না পারে। হালেলুয়া। বিশ্বাসে কেউ যেন আপনাকে দুর্বল করতে না পারে। বাইবেল বলে বিশ্বাসে অনেকে অনেক রকম আশ্চর্য কাজ করেছে। বিশ্বাসে হেবল আর কইন দুই ভাই। হেবল বিশ্বাসে ঈশ্বরকে সবথেকে ভালো উপহার দিয়েছে। কইন বড় ভাই, তার কাছে আরো বেশি জিনিস ছিল, কিন্তু সে ঈশ্বরকে উপহার দিতে পারেনি। কিন্তু হেবল বিশ্বাসে ঈশ্বরকে সবথেকে ভালো উপহার দিয়েছে। বাইবেল বলে হনক এমন একজন ধার্মিক ব্যক্তি ছিলেন যে বিশ্বাস দ্বারা ঈশ্বরের সঙ্গে পথ চলতো। সে ঈশ্বরকে কখনো চোখে দেখেনি, কিন্তু বিশ্বাস দ্বারা বাইবেল বলে সে ঈশ্বরের সঙ্গে পথ চলতো। তার মানে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সে কথোপকথন করতো। হালেলুয়া, কত আশ্চর্য ঘটনা। বিশ্বাস দ্বারা আব্রাহাম নিজের জ্ঞাতি কুটুম্ব ত্যাগ করে বেরিয়ে এসেছিল, কারণ ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করছেন যে একটা নতুন দেশ দেবেন আর তার জাতিকে আকাশে তারার ন্যায় আর সমুদ্রের বালুর ন্যায় অসংখ্য করে দেবেন। আর এই প্রতিজ্ঞা শুনে আব্রাহাম জ্ঞাতি কুটুম্ব ছেড়ে দিয়ে ঈশ্বরকে না দেখেও ঈশ্বরের কথা শুনে সে বেরিয়ে এসেছে, আর ঈশ্বর তাকে প্রতিজ্ঞার দেশ দিয়েছেন, আর আব্রাহাম হয়ে গেছে জাতির পিতা। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস দ্বারা প্রেরিত পৌল সে প্রচার করতে শুরু করেছে, আর বিশ্বাস দ্বারাই সে সমস্ত আঘাত সহ্য করেছে। আর বিশ্বাস দ্বারা সে যখন মৃত্যুর সামনে দাঁড়িয়েছে, সে ঘোষণা করেছে যে যিশুই একমাত্র প্রভু, যে যিশুর আমি সেবা করেছি সেই যিশুই মুক্তি দিতে পারে, আর অন্য কেউ নয়। বিশ্বাস দ্বারাই এই বিশ্বাসের বীররা তারা বিজয় লাভ করেছিল। হালেলুয়া। তারা হেরে যায়নি জীবনে। আমরা অনেক সময় হেরে যাই পরিস্থিতির সামনে এসে। আমি বলি আর হবে না, আমরা বলি আর পারবো না, আমরা বলি এখানেই সমস্ত কিছু শেষ। কিন্তু বাইবেল অন্য কথা বলছে। আমরা যখন বিশ্বাস করি, যেন সেই বিশ্বাসে আমরা দাঁড়াতে শিখি, কারণ ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন জিতবার জন্য, হারবার জন্য নয়। হালেলুয়া। সেই বিশ্বাসকে যেন আমরা ধরে থাকি। আমরা যেখানেই থাকি না কেন, আমরা বিশ্বাস করি প্রভু একদিন আমার পরিবারে মুক্তি নিয়ে আসবেন, প্রভু একদিন আমার রোগকে সুস্থ করবেন, প্রভু একদিন আমার উদ্ধার করবেন, প্রভু একদিন আমাকে সেখান থেকে বের করবেন, প্রভু একদিন আমাকে একটা চাকরি দেবেন, প্রভু একদিন আমাকে আমার সমস্ত সমস্যা থেকে আমাকে বাঁচাবেন, প্রভু একদিন আমাদের সম্পর্ককে আবার ঠিক করে দেবেন, প্রভু একদিন আবার আমাকে বিছানা থেকে তুলবেন, প্রভু একদিন আবার আমাকে সান্ত্বনা করবেন, প্রভু একদিন আবার আমাকে আশ্চর্য কাজ দেখাবেন আমার জীবনে। আমি বিশ্বাস করি, আর এই বিশ্বাস যখন আপনি করবেন, প্রত্যেক দিন ঈশ্বর আপনাকে ফল দেবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য সেই ঈশ্বরের সন্তান যে আশা করে ঈশ্বরের উপরে আর বিশ্বাস করে। বিশ্বাস দ্বারা অনেকে অনেক কাজ করেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা জন্তুর উদাহরণ। আফ্রিকায় ইম্পালা বলে একটা জন্তু আছে, আর সেই জন্তুটা 10 ফুট উঁচুতে লাফাতে পারে, আর 30 ফুট দূরে সে জাম্প করতে পারে। সেই ইম্পালা জন্তু খুব সুন্দর লাফাতে পারে, এত উঁচুতে লাফাতে পারে যে অবাক করার মতো। 10 ফুট উঁচুতে সে লাফাতে পারে, আর 30 ফুট দূরে সে জাম্প করতে পারে। কিন্তু যখন চিড়িয়াখানায় এই জন্তুটাকে রাখা হয়, মাত্র 3 ফিটের দেওয়াল দিয়ে রাখা হয়। কেন? কারণ এই জন্তুটা যদি কোথায় লাফাচ্ছে দেখতে না পায়, তাহলে সে কখনো লাফাবে না। তাই 3 ফুটের এই দেওয়াল, এতটুকু দেওয়াল তুলে দিলে সে আর পালাতে পারবে না। অথচ সে লাফাতে পারে কত দূর? 10 ফুট উঁচুতে লাফাতে পারে। আমাদের জীবন অনেক সময় সেরকম হয়ে যায়, আমরা দেখতে পাই না বলে আমরা বিশ্বাসের পদক্ষেপ নিতে পারি না। আজকে প্রিয় বিশ্বাসীরা, আপনাকে বিশ্বাসের পদক্ষেপ নেবার জন্য ঈশ্বর আপনাকে ডাকছেন। আমাদেরকে একটা স্টেপ নিতে হবে, আর ঈশ্বর আমার জন্য 10টা স্টেপ তৈরি করে দেবেন। হালেলুয়া। আমাকে একটা পদক্ষেপ নিতে হবে, আর ঈশ্বর আমার জন্য পদচিহ্ন তৈরি করে দেবেন, তার উপর দিয়ে আমি হেঁটে চলে যাব। হালেলুয়া। আমাকে আজকে উঠে দাঁড়াতে হবে, আর ঈশ্বর আমাকে চলবার শক্তি দেবেন। আমরা বলি প্রভু আমি আর পারবো না, আমি আর যেতে পারবো না, আমি পাচ্ছি না, আমার এখানেই শেষ। কিন্তু প্রভু বলছেন হে উঠে পড়ো,
উঠে দাঁড়াও, আমি তোমার জন্য জায়গা তৈরি করব। তুমি উঠে পড়ো, আমি তোমাকে চলবার শক্তি দেব। তুমি উঠে পড়ো, আমি তোমাকে বল দেব, তুমি পারবে। আজকে প্রভু আমাদেরকে উঠে পড়বার জন্য বলছেন, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই পিছুতে পড়ে যাই। আমরা বলি আমরা পারবো না, কিন্তু ঈশ্বর বলছেন তুমি পারবে, কারণ তিনি আমাদেরকে পারবার জন্যই মনোনীত করেছেন। বিশ্বাস এমন একটা জিনিস, আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর সেটা করতে চলেছেন। হালেলুয়া। আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর করতে চলেছেন। আর বারবার সেটা আমি নিজেকে স্মরণ করে দিই, আমার ঈশ্বর করতে চলেছেন, আমি বিশ্বাস করি। যখনই আমি প্রার্থনায় বসি তখনই একই কথা বলি, প্রভু তুমি করতে চলেছো, আমি বিশ্বাস করি। প্রভু তুমি এটা দিতে চলেছো, আমি বিশ্বাস করি। প্রভু তুমি দরজা খুলতে চলেছো, আমি বিশ্বাস করি। প্রভু তুমি এরপরে একটা বড় কাজ দেখাতে চলেছো, আমি বিশ্বাস করি। পার্টিকুলারলি আমরা যখন সেই জিনিসটাকে নিয়ে প্রার্থনা করব, ঈশ্বর সেটাকে দিতে বাধ্য। হালেলুয়া। হালেলুয়া। বাইবেলে উদাহরণ দেওয়া রয়েছে যে সেই বিচারকের কথা যে অন্যায় বিচার করে, আর সেই বিধবার কথা যে ন্যায় বিচারের জন্য তার কাছে এসেছিল। বাইবেল বলছে বিচারকটা অন্যায় বিচারক, কিন্তু এক বিধবা এসেছে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সেই বিধবা বারবার সেই বিচারককে বিরক্ত করতে শুরু করে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বারবার সেই বিচারকের কাছে এসে সেই বিধবা বলে, আমার জন্য ন্যায় বিচার করুন, আমার জন্য ন্যায় বিচার করুন। আর সেই বিচারক শেষমেশ নাজেহাল হয়ে এই বিধবার বারবার আশাকে নিয়ে তিনি খুবই বিরক্ত হয়ে পড়েছেন। আর তিনি শেষমেশে বিরক্ত হয়ে বলছেন, না আমি এই মহিলা সুরাহা করে দিই, না হলে আমার পিছু ছাড়বে না। আর সেই অন্যায় বিচারক যে ন্যায় বিচার করে না, সে কিন্তু এই বিধবার ন্যায় বিচার করলো। হালেলুয়া। হালেলুয়া। যিনি আমাদের স্বর্গীয় পিতা, যিনি ন্যায় বিচার করেন, তিনি কি আমাদের সুরাহা করবেন না? হালেলুয়া। আজকে যদি আমরা বিশ্বাস করি এবং তার কাছে আসে বলি, পিতা তুমি করবে, তুমি করবে, তুমি করবে, আর আমাদের পিতা আমাদের জন্য সেটাই করবেন। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রিয় বিশ্বাস, আমি উৎসাহিত করতে চাই, আপনি যেখানেই থাকুন না কেন, হয়তো এখান থেকে আপনি দূরে কাজে চলে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন আপনার ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি হয়তো রোগীর কঠিন রোগের মধ্যে সেখানে পড়তে পারেন, হয়তো সমস্যার মধ্যে পড়তে পারেন, কিন্তু চিন্তিত হবেন না। পথ কঠিন হবে, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন, যিনি পথকে সহজ করেন। হালেলুয়া। হয়তো আপনার সামনে অনেক বড় প্রাচীর তৈরি হবে, কিন্তু মনে রাখবেন আপনার ঈশ্বর আপনাকে সেই প্রাচীর টপকাতে সাহায্য করবেন, কারণ তিনি আপনার ঈশ্বর। হালেলুয়া। চিন্তিত হওয়ার কারণ নেই। আমাদের ঈশ্বরের উপর যখন আমরা বিশ্বাস করব, তার দ্বারা সবকিছু সম্ভব। হালেলুয়া। কিন্তু তিনি দেখতে চান বিশ্বস্ত সন্তানরা যারা বিশ্বাস দিয়ে প্রতিনিয়ত প্রার্থনা করবে। হালেলুয়া। এমন কি আছে যে আমাদের ঈশ্বর করতে পারেন না? যিনি জেরিকোর প্রাচীরকে ভেঙে ফেলেন, 7 দিন ইসরায়েল সন্তানরা তারা সেই জেরিকো প্রাচীরের সামনে, প্রাচীরের চারিদিকে জেরিকো দেশটাকে দখল করবার জন্য ঈশ্বর ইসরায়েল সন্তানদেরকে বলছেন, তোমরা যাও আর জেরিকোকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর সেই জেরিকো প্রাচীরের ধারে ইসরায়েল সন্তানরা তারা গেছে, তাদের কাছে কোনো অস্ত্র নেই, কোনো হাতিয়ার নেই, কোনো কিছু নেই, কিন্তু তারা সেই শহরকে দখল করতে চলেছে। আর ইসরায়েল সন্তানদেরকে সেই যিহোশূয়া ইসরায়েল সন্তানদেরকে বলে, তোমরা আরাধনা করো, ঈশ্বরের প্রশংসা করো। 7 দিন পর্যন্ত সেই প্রাচীরের ধারে তারা কি করেছিল? নাচ গান করেছিল, ঈশ্বরের প্রশংসা করেছিল। 7 দিন পরে সেই জেরিকোর প্রাচীর অটোমেটিক ভেঙে পড়ে যায়। হালেলুয়া। অটোমেটিক ভেঙে পড়ে যায়, আর সেখানে তারা গিয়ে সমস্ত কিছু দখল করে নেয়। ঈশ্বরের সন্তানদেরকে যখন ঈশ্বর দিতে চলেছেন, তখন কঠিন বলে কিছু নেই। জেরিকোর প্রাচীর যতই দৃঢ় হোক, আর জেরিকোর প্রাচীর যত উঁচু হোক, আজকের ঈশ্বর আপনাকে অধিকার করবার জন্য দিয়েছেন, আর আপনি যীশু খ্রিস্টের নামে বিশ্বাস দ্বারা তা অধিকার করতে চলেছেন। হালেলুয়া। এমন কোন আশীর্বাদ আছে যা আপনার জীবনে ব্লক করবে? কে ব্লক করবে আপনার জীবনের আশীর্বাদকে? কে রুখে দেবে আপনার জীবনের আশীর্বাদকে? কেউ নাই, কেউ না, কেউ পারবে না আপনার জীবনের আশীর্বাদকে রুখতে। অনেক সময় আমরাই আমাদের আশীর্বাদকে রুখে দিই। অবিশ্বাস দ্বারা, অবিশ্বাস দ্বারা। শয়তান পারবে না আমাদের আশীর্বাদকে রুখতে, মানুষ পারবে না আমাদের আশীর্বাদকে রুখতে, স্বর্গদূতও পারবে না আমাদের আশীর্বাদকে রুখে দিতে। কারণ ঈশ্বর যে আশীর্বাদ আমাদেরকে পাঠিয়ে দেন তা আমাদের জন্য, তা রিসিভ করবার জন্য আমাদের প্রয়োজন বিশ্বাস। হালেলুয়া। তা রিসিভ করবার জন্য আমাদের প্রয়োজন কি? বিশ্বাস। আজকে ঈশ্বর বলছেন, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমি তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু আপনি কি তৈরি রিসিভ করবার জন্য? আপনি কি ওয়েট করছেন? আপনি কি অপেক্ষা করছেন ঈশ্বরের সেই আশীর্বাদের জন্য? আপনাকে কেউ টেলিগ্রাফ করলো, আর আপনাকে বলে দিল আমি টেলিগ্রাফ করেছি আপনার তোমার অ্যাড্রেসে। কি আপনাকে টেলিগ্রাফ করে দিল আপনার অ্যাড্রেসে, আপনাকে বলে দিল যে সে টেলিগ্রাফ করেছে বা চিঠি পাঠিয়েছে আপনাকে। আর আপনি শুনেছেন যে আপনাকে চিঠি পাঠানো হয়েছে, অথচ আপনি বাড়িতে নেই, আপনি রিসিভ করার জন্য তৈরি নয়। তাই চিঠিটা কার কাছে আসবে? আসবে কি আপনার কাছে? আসবে না।
কিন্তু যদি আমি অধীর আগ্রহে অপেক্ষা করেন যতক্ষণ না সেই চিঠি আমার কাছে পৌঁছাচ্ছে আমি যাব না, যতক্ষণ না সেই চিঠি আমি হাতে পাচ্ছি আমি কোথাও নড়বো না, যতক্ষণ না সেই চিঠি আমি হাতে পাচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে বসে থাকবো, সেই চিঠি আপনার কাছে সঠিক জায়গায় এসে পৌঁছাবে। হালেলুয়া। আজকের সেই বিশ্বাসটা ঠিক সেই রকম। আমরা যখন বিশ্বাসে অপেক্ষা করে বসে থাকি, আশীর্বাদ আপনাদের আমাদের জন্য তৈরি করা রয়েছে, আশীর্বাদ আমাদের জন্য দেওয়া হয়েছে, আমরা যখন সেটা বিশ্বাস করব সেই আশীর্বাদ আমাদের জন্য। হালেলুয়া। সেই আশীর্বাদ আমাদের জন্য এমন কি আছে যা ঈশ্বর করতে পারেন না? আমাদের ঈশ্বর সমস্ত কিছুই করতে পারেন। একটা ছোট্ট উদাহরণ আমি পাস্টরের কাছে একজন ভদ্রমহিলা, মণ্ডলীয় মহিলা এসেছে, আর সেই মহিলার গলায় ক্যান্সার। আর সে পাস্টরের কাছে এসে বলছে, পাস্টর, চোখে জলে কাঁদতে কাঁদতে যতবার আসে পাস্টরের কাছে, সে চোখের জলে কাঁদে, বলে, পাস্টর, ঈশ্বর কি আমার প্রার্থনাকে শুনতে পায় না? ঈশ্বর কি আমার কষ্টকে দেখতে পাচ্ছেন না? ঈশ্বর কি দেখতে পাচ্ছেন আমি কত সমস্যার মধ্যে আছি? পাস্টর, আপনি প্রার্থনা করুন, আরো ভালো করে প্রার্থনা করুন, কেন আমি সুস্থ হচ্ছি না, কেন আমার কষ্ট? আর পাস্টর যখন এই ঘটনাটাকে দেখে, বারবার এই মহিলা তার কাছে আসে আর একই কথা বলে। পাস্টর প্রার্থনা করে দেয়, ঘরে পাঠিয়ে দেয়, কিন্তু আবার ঘরে যাওয়ার পরে যেরকম সেরকম সুস্থ হচ্ছে না, কোনো ফল পাচ্ছে না, আবার ফিরে আসে পাস্টরের কাছে, পাস্টর একই সমস্যা নিয়ে, পাস্টর কেন আমি সুস্থ হচ্ছি না, কেন আমার কষ্ট, কেন এই পরিস্থিতি, আপনি ভালো করে প্রার্থনা করুন, আপনি কি ভালো করে প্রার্থনা করছেন না? আর পাস্টর খুবই দুঃখ পায় যে কেন এই মহিলা বারবার ফিরে আসছে আর কেনই বা সুস্থ হচ্ছে না। পাস্টর তখনই চিন্তা করলো আর বললো, ঠিক আছে, একটা পেপার নিয়ে এসো, একটা পেন নিয়ে এসো। আচ্ছা, মহিলা কি করে একটা খাতা নিয়ে আসলো আর একটা পেন নিয়ে আসলো, বলো, যাও প্রেয়ার রুমে চলে যাও, 10,000 বার তুমি লেখো, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো। 10,000 বার লিখার পরে তারপরে ফিরে এসো আমার কাছে, আর আমি তোমার জন্য প্রার্থনা করবো। আর সেই মহিলা খুব আনন্দিত হলো, পাস্টর একটা কাজ দিয়েছে, আমাকে 10,000 বার লিখতে হবে, লিখলে হয়তো আমি আসবো পাস্টরের কাছে, পাস্টর আমার জন্য প্রার্থনা করবো, আমি সুস্থ হবো। আর 10,000 বার সেই মহিলা লেখে, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইলো, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো। আর সেই 10,000 বার লিখতে তার 8 ঘন্টা সময় নেয়। আর যখন তিনি সেই লেখা শেষ করেন, 10,000 বার গুনে গুনে যতবার তিনি লেখেন ততবার তিনি উচ্চারণ করে বলেন, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো, আর তিনি লিখে দেন। আবার বলে, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো, তারপর তিনি আবার লিখে ফেলেন। এই করে করে তিনি খাতায় 10,000 বার একই কথা লেখেন, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো। আর তিনি যখন এই কথাটা লিখে উচ্চারণ করতে করতে লিখে তিনি যখন শেষ করেন, তিনি ফিরে আসেন পাস্টরের কাছে। পাস্টরকে বলেন, পাস্টর আমি শেষ করেছি, দেখুন খাতা পুরো ভর্তি হয়ে গেছে, আমি 10,000 বার লিখেছি। পাস্টর, তোমার বলা কি হলো? তুমি তো পরিষ্কার কথা বলছো। যে পরিষ্কার কথা বলছি। তারপর পরীক্ষা করে দেখা গেল ক্যান্সার থেকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তার বিশ্বাস। তিনি 10,000 বার যখন লিখেছেন, লিখতে 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 বলতে বলতে তিনি যেটাই বলেছেন ওটাই তার জীবনে হয়েছে। তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো, আর তিনি সত্যি আরোগ্য পেয়েছেন। হালেলুয়া। আমরা যখন বারবার ঈশ্বরের সেই বাক্যকে নিজেদেরকে স্মরণ করে দেবো, আমরা ঈশ্বরকে শোনাই না, নিজেদেরকে শোনাই। ঈশ্বরের বাক্য ঈশ্বরকে পড়ে শোনানোর জন্য নয়। মন্ডলীতে উল্টো জিনিস তো হয়, আমরা পড়ে শোনাই, তাকে আমি জানি না, ঈশ্বরকে হয়তো অনেকে শোনায়, কিন্তু ঈশ্বরকে শোনানোর জন্য নয়, ঈশ্বরের বাক্য আমাদের শোনার জন্য। আমরা যখন পড়ি এটা আমাদের শোনার জন্য, আমাদের পড়ার জন্য, আর আমাদের বুঝার জন্য। মেডিটেশন, ধ্যান। ঈশ্বরের বাক্য শুধু পড়ে আমরা পাঠ করে দিলে আমরা বুঝতে পারবো না, বসে ধ্যান করলে তবেই আমরা বুঝতে পারবো ঈশ্বরের বাক্যকে। তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো, তার মানে যিশু আমাদের সকল ক্ষতকে তুলে নিয়েছেন, আর তার ক্ষত দ্বারাই আমরা সুস্থতা লাভ করি। হালেলুয়া। আজকে যদি সমস্যার মধ্যে আমরা পড়ি, যদি কোনো রোগের মধ্যে আমরা পড়ি, আমাদের সেই রোগকেও যিশু খ্রিস্ট ক্রুশের উপরে তুলে নিয়েছেন। আমার চিন্তার কারণেই আজকে আমি রোগের মধ্যে পড়ে আছি, কিন্তু কালকে আমি সুস্থতা লাভ করব যখন আমি সেই বিশ্বাসের সেই জায়গায় পৌঁছাবো আর বলবো, প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হলো। হালেলুয়া। হালেলুয়া। আমি আর রোগী নই, আমি আরোগ্য পেয়ে গেছি, কারণ আরোগ্যতা আমাকে অলরেডি দেওয়া হয়েছে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপরে। কত বছর আগে আমাদেরকে আরোগ্যতা দেওয়া হয়েছে, সুস্থতা কত বছর? 2000 বছর আগে আমাদেরকে সুস্থতা দেওয়া হয়েছে ক্রুশের উপরে। এখন নয়,
2000 বছর পরে আমাকে সুস্থতা দেওয়া হয়, 2000 বছর আগে সেই সুস্থতা ক্রুশের উপরে দেওয়া হয়েছে, কারণ তার ক্ষত সকল দ্বারাই আমরা সুস্থ হই। তার ক্ষত 2000 বছর আগে হয়েছিল, আর সেই ক্ষত দ্বারা সুস্থতাকে আমাকে ডেকে নিতে হবে আমার কাছে, আমাকে দাবি করে নিতে হবে, প্রভু সেই ক্ষত সকল দ্বারা সুস্থতাকে তুমি আমাকে দাও, যা তুমি অলরেডি ক্রুশের উপরে করেছো। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। যখন আমরা প্রার্থনা করি এইরকম ভাবে আর বিশ্বাস করি, বাইবেল বলে বিশ্বাস হলো যে আমরা চোখে দেখি না তার প্রতিজ্ঞা। হালেলুয়া। যে আমরা চোখে দেখতে পাই না তার প্রতিজ্ঞা, যে আমরা অলরেডি তা পেয়ে গেছি। হালেলুয়া, হালেলুয়া। চাও তোমাদেরকে দেওয়া হবে, খুঁজো খুঁজে পাবে, দরজায় আঘাত করো আর তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। হালেলুয়া। আমাদের স্বর্গীয় পিতা দেখছেন কারা চায়, তিনি দেখছেন কারা প্রার্থনা করে, তিনি দেখছেন কারা বিশ্বাস করে। আমি যেখানেই থাকি না, কারণ আজ থেকে যে 2 বছর পরে আমি অন্য জায়গায় চলে যাই, কিন্তু আমার বিশ্বাস যেন কখনো দুর্বল না হয়, বিশ্বাস যেন কখনো দুর্বল না হয়। শয়তান আমাকে কোনো মতে ফেলতে পারবে না, শয়তান আমাকে কোনো মতে ফেলতে পারবে না। এই বিশ্বাস আমার মধ্যে আছে। আমি বিশ্বাস করে আমি বিজয় লাভ করবো, যদি আমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, কারণ আমি জানি আমি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাব। এই জগৎ অনেক সংকটের মধ্য দিয়ে যাবে, দুর্ভিক্ষ আসবে, বন্যা আসবে, ঝড় হবে, অনেক রকম সমস্যা তৈরি হবে, রোগ আসবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, ছাড়াছাড়ি হবে, অনেক কিছু হবে, কিন্তু তার মধ্যেও ঈশ্বর আমাকে বিজয় দেবেন, কারণ আমি যদিও পড়ে যাই, ঈশ্বর আমার হাত ধরে আমাকে টেনে তুলবেন। এই বিশ্বাস আমাদের মধ্যে যেন থাকে। হালেলুয়া। বিশ্বাস দ্বারাই কিন্তু বিজয় লাভ করা যায়, বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারে না। যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন না এটা হবে, সেই বিশ্বাস আপনাকে প্রার্থনা করতে ফোর্স করবে। কেন আমাদের মধ্যে প্রার্থনা করার ইচ্ছা নেই? কারণ বিশ্বাসের কমতির জন্য। যখন আমরা বিশ্বাসকে লেভেলে রাখবো, সেই বিশ্বাস আমাদেরকে বাধ্য করবে বসে ঈশ্বরের চরণে প্রার্থনা করার জন্য, বিশ্বাস আমাদেরকে বাধ্য করবে উপবাস প্রার্থনা করার জন্য, বিশ্বাস আমাদেরকে বাধ্য করবে ঈশ্বরের বাক্য পড়বার জন্য, বিশ্বাস আমাদেরকে বাধ্য করবে ভোরবেলা উঠে ঈশ্বরের ভজনা করার জন্য, বিশ্বাস আমাদেরকে বাধ্য করবে সারাদিন অনেক কাজ করবার পরেও ক্লান্ত থাকা সত্ত্বেও এসে ঈশ্বরের বাক্য ঘুরে পড়তে আর ধ্যান করতে, সেখানে কি লেখা আছে আমার জন্য। বিশ্বাস আমাদেরকে বাধ্য করবে চার্চে আসবার জন্য এবং সহভাগিতায় অংশগ্রহণ করবার জন্য। বিশ্বাস আমাদেরকে বাধ্য করে আমাদের বাড়িতে প্রার্থনা পরিবেশ তৈরি করার জন্য। বিশ্বাস আমাদেরকে সমস্ত কিছু করতে সাহায্য করবে। হালেলুয়া। বাইবেল বলে যেন আমরা বিশ্বাস দ্বারাই চলতে শুরু করি। আমেন, আমেন। ঈশ্বর আশীর্বাদ।